নমস্কার। যাদের বৃশ্চিক রাশি অথবা লগ্ন, তাদের বর্তমান সময় থেকে বিগত 5 বছরের ফলাদেশটি প্রকাশ করতে চলেছে। তাদের সংসার সম্পর্কিত এক জটিল সমস্যা তারা ফেস করতে চলেছেন, বর্তমানে ফেস করছেন, ভবিষ্যতে ফেস করতে চলেছেন। কি ধরনের বিষয় অবশ্যই আজকের প্রোগ্রামে আলোকপাত করব। সলিউশন কি, সমাধানের রাস্তাটা কি, সেটাও কিন্তু আজকের প্রোগ্রামে অবশ্যই বলবো। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত, প্রোগ্রামটি দেখুন। প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। বৃশ্চিক সাপেক্ষে চতুর্থ ভাবে বর্তমানে শনির অবস্থান রয়েছে, যে শনি বৃশ্চিক সাপেক্ষে কিন্তু সাপোর্টিংকারী নয়। তো বিগত 2.5 বছর ধরে আপনারা একটুখানি নিজেদের অতীতটাকে একটু মনে করুন। যদি আমি ঠিক বলি অবশ্যই কমেন্ট বক্সে আমার সাথে এগ্রি করবেন। বিগত 2.5-3 বছর ধরে আপনারা সাংসারিক জীবনে মর্মান্তিকভাবে বহন করে নিয়ে চলছেন। কি? গৃহ সুখ থেকে আপনাকে বঞ্চিত করেছে। আপনি গৃহের মধ্যেই এক কোণে হয়ে পড়েছেন, গৃহের মধ্যেই আপনি সুখ হারিয়ে ফেলছেন, গৃহের মধ্যেই আপনি এক কোণে দমবদ্ধ করা পরিস্থিতির মধ্য দিয়ে আপনি রয়েছেন, পড়ে রয়েছেন। কেউ ফিরে তাকাচ্ছে না আপনার দিকে, কেউ ফিরে তাকাচ্ছে না আপনার মনের দিকে, কেউ ফিরে তাকাচ্ছে না আপনার মনের কষ্ট, কেউ বুঝতে চাইছে না। এরকম পরিস্থিতির মধ্য দিয়ে চলছেন। ইভেন অনেক মানুষের আমি হরোস্কোপ বিগত দিনে অর্থাৎ প্রায় 2.5-3 বছর ধরে আমি ফলো করেছি। বৃশ্চিকের গৃহসুখ সংক্রান্ত মামলা মকদ্দমা পর্যন্ত তারা ফেসে গেছেন। ইভেন তাদের ডিভোর্সের মতন জায়গা তারা পৌঁছে গেছেন। ঠিক বলছি তো? অবশ্যই কমেন্ট বক্সটি খোলা আছে, কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের কমেন্টই করুন। তো আমি প্রথমে একটুখানি বলবো অ্যাস্ট্রোলজিক্যাল পারফেক্টলি। দেখুন, লগ্ন বা রাশি সাপেক্ষে ফোর্থ হচ্ছে আমাদের গৃহ পরিবেশ, আমাদের মনের জায়গা, আমাদের মাতৃ জায়গা। তো সেখানে যদি কোনো কারণে শনি, রাহু, কেতু, মঙ্গল অবস্থান করে এবং অধিপতি সে যদি কোনো কারণে পাপগ্রহর সাথে যুক্ত থাকে, পাপগ্রহর দৃষ্টি পড়ে, পাপ প্রতিযোগ আবদ্ধ হয়, চতুর্থ ভাবটা যদি পাপ প্রতিযোগ আবদ্ধ হয়, চতুর্থ পতি যদি কোনো কারণে পাপ নক্ষত্রে অবস্থান করে, চতুর্থ পতির দশাও যদি চলে সেই টাইমে, তাহলে আপনাকে সাংসারিক সুখ কোনো দিনই দেবে না। তো এই মত অবস্থায় আপনাদের চতুর্থ ভাবে অধিপতি শনি চতুর্থ ভাবে থাকলেও সে কিন্তু রাহুর দ্বারা সম্পূর্ণভাবে প্রভাবিত হয়েছে। যে শনি মানুষের যেমন সুখ শান্তি ফিরিয়ে দেয়, আবার এই শনি আপনার কর্মহেতু, বিগত দিনের প্রাপ্তের কর্মহেতু সংসার জীবন থেকে আপনাকে কষ্ট পীড়াও দেয়। এখনো যে প্রোগ্রামটি দেখছেন এটা একটা গঙ্গা নদীর পাড়ে, অর্থাৎ গঙ্গা নদীর পাড়ে একটা অপূর্ব প্রকৃতিময় পরিবেশের মাঝে দাঁড়িয়ে প্রোগ্রামটি করছি। কারণ আপনারা এই মুহূর্তে দমবদ্ধ করা পরিবেশ, আপনারা এই মুহূর্তে কষ্টময় পরিবেশের মধ্য দিয়ে রয়েছেন। তাই আমি চাইছি আপনাদের পরিবেশটাকে একটু শান্ত করার। তো এই মতো অবস্থায় বর্তমান সময় শনি চতুর্থ অবস্থান এবং সে রাহু নক্ষত্র নিয়ে অবস্থান করছে। কিন্তু এই শনি এখন বর্তমানে ডাইরেক্ট হয়ে গিয়েছে দ্রুত গতি নিয়ে 29শে মার্চ 2025 সে আপনাদের চতুর্থ ভাব থেকে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবে। ভাবছেন তাহলে চতুর্থ ভাব থেকে শনির অবস্থান সরে গেল, যে শনি আপনার জন্মকুণ্ডলী তার পামে হাতে অত্যন্ত খারাপ পজিশন রয়েছে, ভাবছেন মুক্ত হবেন, কিন্তু না, ওই ঘরেই আবার জুন মাস নাগাদ রাহুর প্রবেশ করছে। এই মতো অবস্থায় রাহুর প্রবেশ করিয়ে যে গৃহগত অশান্তি সুখ থেকে বঞ্চিত হওয়ার যে রুলটি আপনাকে একটু আগে বললাম,
সেটি কিন্তু আবার কার্যকরী ভূমিকা গ্রহণ করছে। তাহলে এরকম পরিস্থিতি দাঁড়িয়ে বিগত 2.5 বছর ধরে আপনি প্রচন্ড কষ্ট পেয়েছেন, প্রচন্ড মানসিক যন্ত্রণা পেয়েছেন, আবার আপনার জীবনে একই ঘটনা। তো ফোর্থে রাহুর প্রবেশ করিয়ে আপনার মনটাকে আবার সেই বিষময় যন্ত্রণাময় গড়ে তুলবে। রাহুর কাজটি হচ্ছে যে কোনো ভাবকে ছলে বলে কৌশলে বিনষ্ট করা। এমত অবস্থায় আপনার ভিতরে যে ঘন কালো অন্ধকার ছিল সেটা আবার ক্রমশ রাহুর দ্বারা জর্জরিত হতে থাকবে। কিন্তু এখানে এটাও আবার ঠিক যে মে মাস নাগাদ বৃহস্পতি মিথুনে প্রবেশ করে আপনার ফোর্থ ভাবটাকে দৃষ্টি করবে, অর্থাৎ রাহুর উপরে বৃহস্পতি দৃষ্টি কিন্তু একটা পড়বে মের পর। তাহলে কিছুটা রাহুকে কন্ট্রোলে আনতে পারবেন কে? সে হচ্ছে দেবগুরু বৃহস্পতি। কারণ একমাত্র বৃহস্পতি রাহুকে কন্ট্রোলে আনতে পারে, তাও খুব বেশি নয়, সামান্য। রাহুকে অন্য কোনো প্ল্যানেট কন্ট্রোলে করতে পারেন না। এছাড়াও দেখবেন আপনারা বিগত 5 বছরের মধ্যে দেখবেন যে আপনারা বাড়ি থেকে দূরে, কারণ রাহু দূরটাকে ইন্ডিকেট করে, তো বাড়ি থেকে দূরে আপনাকে যেতে হচ্ছে, সেটা কর্ম করার জন্য বা অন্য কোনো কারণের জন্য বা অন্য কোনো ক্ষেত্রের জন্য, হয়তো চিকিৎসার জন্য, যে কোনো কারণ হিসেবে আপনি দূরে কোথাও যাচ্ছেন, সেটাও কিন্তু ফলপ্রসূ হবে। কিন্তু নিয়মটা হচ্ছে ফোর্থে যদি কোনো কারণে রাহু, শনি, কেতু, মঙ্গল অবস্থান থাকে, গৃহ অশান্তি দেয় এবং সেটা চরম আকারে দেয়। ডিপেন্ড করছে আপনার হরোস্কোপটিতে যদি ফোর্থ ভাবটি অলরেডি ডিস্টার্ব থাকে, ফোর্থ ভাবের কেতুর অবস্থান রয়েছে বা রাহুর অবস্থান রয়েছে বা শনির অবস্থান রয়েছে বা মঙ্গল অবস্থান রয়েছে, তার উপর দিয়ে পাস করবে, পরিক্রমণ করবে, তাহলে সমস্যাটা কিন্তু বাড়াচ্ছে এবং কোনো কারণে দেখা গেল দশাও আপনার সাপোর্ট করছে না এই 5 বছরের ভিতর। তাহলে আপনি আরো বেশি সেই যে পরিস্থিতির মধ্যে ছিলেন বিগত দিনে, সেটা আবার কিন্তু ফিরে আসছে সাংসারিক বা সাংসারিক জীবন বিষয়ক। তাহলে এর থেকে মুক্ত হওয়ার রাস্তা কি আছে? অবশ্যই এর জন্য সঠিকভাবে আপনার জন্মকুণ্ডলী বিচার করার প্রয়োজন রয়েছে। আপনার জন্মকুণ্ডলীতে দেখে নেবেন যে যদি কোনো কারণে D1 চারটি, নবাংশ, ডেকান, যদি কোনো কারণে সেখানে বৃহস্পতি থাকে, শুভ বৃহস্পতি থাকে, শনি অবস্থান থাকে বলবত্ত সহকারে, বৃহস্পতি যুক্ত অবস্থায়, দৃষ্ট অবস্থায়, তাহলে আপনি কিন্তু অনেকটাই এর থেকে মুক্ত হতে পারবেন, নচেত কিন্তু নয়। তাহলে রাস্তাটা কি আছে? আপনারা এখন থেকেই চেষ্টা করুন প্রতিদিন সাদা চন্দন কপালের মাঝখানে ফোঁটা দেওয়া। এছাড়াও বাড়িতে খাঁটি কর্পূর জ্বালান, খাঁটি আপনারা ধূপকাঠি জ্বালান, খাঁটি চন্দনের ধূপকাঠি প্রতিদিন জ্বালান এবং অবশ্যই ধূপ ধুনা দিন। ধূপের মধ্যে আপনারা একটু কর্পূর, তেজপাতা, সাদা, লাল বাতাসা, এলাচ, লবঙ্গ, এগুলো দিয়ে প্রতিদিন সন্ধ্যার সময় আপনারা সন্ধ্যাকালীন সময় বাড়িতে সন্ধ্যা আরতি করবেন এবং জ্বালাবেন এবং ধোঁয়াটা সম্পূর্ণ ঘরে ছিটিয়ে দেবেন। এছাড়াও আপনারা আরো কি ধরনের প্রতিকার করতে হবে তা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী থেকে, পাম থেকে উঠে আসবে। তার জন্য অবশ্যই যদি সঠিক প্রতিকার পেতে চান, এই বিষময় যন্ত্রণা থেকে মুক্ত হতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে। এছাড়াও আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে, নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে। এছাড়াও আমাকে প্রতিদিন বাই ফোন অনলাইন কনসালটেন্সিও পাবেন, অ্যাভেলেবেল রয়েছে। দেখুন, আমি কখনো আপনার চাই না যে আপনি অসুখী থাকুন, আমি কখনো চাই না আপনি দুঃখ পান।
আমি কখনো চাই না যে আপনি কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করুন। তাই সংসার জীবনের, সাংসারিক জটিলতার, সংসার জীবনের যে কষ্টময় জ্বালাময় জীবন থেকে মুক্ত পেতে অবশ্যই আজই ইমিডিয়েটলি যোগাযোগ করুন। আমি আপনাকে 100 থেকে 200% কনফার্ম যে আপনাকে এর থেকে মুক্ত করব, সঠিক পথ আপনাকে দেখাবো। তার জন্য স্ক্রিনে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। অবশ্যই আমি আপনাকে সঠিক গাইডেন্স দিতে বাধ্য থাকব। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত, সকলের উদ্দেশ্যে আলোকপাত করলাম, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।